আজকে দু জাহানের কন্যা, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, রহমাতুল লিল আলামিন, নবী কুলের নবী, নবী কুলের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত জিন্নাতের নবী, সমস্ত হিন্দুদের নবী, সমস্ত খ্রিস্টানদের নবী, সমস্ত ইহুদিদের নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা আমার বাড়িতে আসছিল দেখা করার জন্য। কিন্তু স্বামী আপনার অনুমতি না থাকার কারণে তার সঙ্গে আমি দেখা করি নাই, ঘরের ভিতরে ঢুকতে আমি দেই নাই। যদি ফাতেমা যে ঘরের ভিতরে আসবে আমার তো জানা ছিল না। আমি তো সারাদিন কাঠ কাটার জন্য চলে গিয়েছিলাম, আমি তো সারাদিন লাকড়ি বিক্রি করেছিলাম। তুমি যদি ফাতেমাকে ঘরের ভিতরে ঢুকাইয়া কথাবার্তা বলতে, আমি তো জানতাম না সমস্যা কি ছিল। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি জানতেন না, যদি আপনি পরবর্তী জানতে পারতেন আপনি কষ্ট পাইতেন। আপনি স্বামী আপনি যদি কষ্ট পান, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কষ্ট পান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ব্যতীত অপর একজন মহিলাকে ঘরের ভিতরে ঢুকাইছ, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের তুমি অমান্য করেছ, যাও আজকে জাহান্নামের আগুনের মধ্যে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার আগুন গ্যাসের আগুন নয়, এটা কয়লার কোন আগুন নয়, এটা বনের কোন আগুন নয়, এটা কেরের কোন আগুন নয়, এটা লাকড়ির কোন আগুন নয়। দুনিয়ার আগুন যখন মানুষের হাতের মধ্যে লাগে হাত পুরো ছাই হয়ে যায়, মানুষের চোখের মধ্যে লাগলে চোখ পুরো ছাই হয়ে যায়, মানুষের পায়ের ভিতরে লাগলে পা পুরো ছাই হয়ে যায়। দুনিয়ার আগুন আর আখিরাতের আগুনের মধ্যে পার্থক্য হলো, আখিরাতের আগুন যদি মানুষের হাতের ভিতরে লাগে সর্বপ্রথম মানুষের কলিজা পুরো ছাই হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। এবার বিবি কাটুরি বিবি ডাক দে বলে, এই স্বামী আমার আমি তাকে বলে দিয়েছি যেন সে যেন আগামীকালকে আসে, আগামীকালকে আসবে, তার জন্য আপনার কাছ থেকে অনুমতি রাখার জন্য আমি বলে দিয়েছি। স্বামী যদি আপনার পক্ষ থেকে অনুমতি হয় তাহলে সে আগামীকাল আসবে, তার সঙ্গে সাক্ষাৎ করব। আবার স্বামী ডাক দে বলে, এক বিবি যাও তোমাকে অনুমতি দিলাম, যদি ফাতেমা আসে তার সঙ্গে তুমি আগামীকালকে সাক্ষাৎ করবে। যে মাত্র পরের দিন হলো যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ি থেকে যখন রওনা দিবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন সন্তান ছিলেন, একজন হলো হাসান, একজন হলো হুসাইন, একজন হাসান একজন হুসাইন। হুসাইন ছিলেন ছোট সন্তান। এই যখন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রওনা দেয়, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আপনি একা একা আমাকে রেখে কোথায় গেছিলেন? আজকে আপনি আমাকে নিয়েই যেতে হবে। গতকালকে আমরাও যখন ছোট ছিলাম তখন
আম্মা যদি কোথাও যাইতো আমরা লেঙ্গি গাচ্ছা অথবা হাফ প্যান্ট পইরা গেঞ্জি আছে বানাই আম্মার পিছে দৌড়। কথা কোন ঠিক কিনা? ছোট্ট সময় কাপড় আছে কিনা নাই, কিছু আছে না নাই দেখার বিষয় না। তখন মা তাড়াতাড়ি সাজায় সুজা কোনো মতো একটু আইব্রিডের সিস্টেম করিয়া নিয়ে গেছে। এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতেমার সঙ্গে রওনা দিলেন। যেই মাত্র হুসাইন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি যখন চলে গেলেন ওই কাঠুরির বাড়িতে সামনে গিয়ে ডাক দিয়ে বলে, আজকে আসছি দরজা খুলে সাক্ষাৎ করব। আবার ভিতর থেকে যে দেখতেছে আজকে দুইজন, কয়জন? এবার ফাতেমাকে ডাক দিয়ে বলে, এক খাতুনে জান্নাত ফাতেমা, আপনি গতকালকে একা আসছিলেন, আমি আমার স্বামীর কাছ থেকে শুধু একজনের অনুমতি নিয়েছি, আপনি আজকে আসছেন দুইজন, আমি আপনার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নেই নাই, সুতরাং আজকেও আমি আপনাদেরকে ঘরের ভিতরে ঢুকতে দিতে পারি না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কেমন মহিলা ছিল, কতটুকু আল্লাহর ভয় থাকলে, তাকওয়া থাকলে হয়। অথচ আমাদের সমাজে একজন মেয়ের সঙ্গে কয়েকটা গার্লফ্রেন্ড থাকে। কথা কোন ঠিক কিনা? যদি মেয়ের বাবাকে জিজ্ঞাসা করা হয় আপনার মেয়ের সঙ্গে এত ছেলে কি, আমার মেয়ের যে কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে হিসাব কিতাব নাই। বহুত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইতে যায়, সাক্ষাৎ করে কথাবার্তা বলে, খুব মিশুক তারা, খুব ফ্রেন্ড সার্কেল তারা, ফ্রেন্ড সার্কেল। তার কি সার্কেল? ফ্রেন্ড সাইকেল। তারা এই সাইকেল হেটেল মারতে মারতে সেম সিরিয়াতে কই যাইতেছে, সাক্ষাতে কইতেছে, এদিক কোনো হিসাব নিতাম না। লা হিসাবা ওয়ালা কিতাবা, চলছে তো চলছে, গাড়ি চলছে তো চলছে। অথবা ওই সমস্ত নারীর মহিলার সঙ্গে মহিলা সাক্ষাৎ করবে তারও পর্যন্ত অনুমতি দেয় না। নবীজি এমনিতেই বলে নাই সে জান্নাত। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ঠিক আছে আজকেও চলে গেলাম, তাহলে আগামী কালকে দুইজনের অনুমতি রাখো, আগামী কালকে এসে সাক্ষাৎ করব। যখন আগামী কাল পরের দিন যখন আসবে, এবার বড় সন্তান হাসান চিন্তা করতেছে, কি রে গতকালকে দেখেছি আমার ছোট ভাই হোসেন কিনে আম্মার লুকুলুকি চুরি করিয়া কোথায় চলে গেছে, আমাকে নেয় না। আজকে আম্মা যদি আমাকে না নেয় আমি চুরি করে পিছনে পিছনে যামু। যাই মাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকু চুরি করে পিছনে পিছনে যখন যাচ্ছেন, আস্তে আস্তে পা করে যখন বাড়ির সামনে যখন হাজির হয়ে গেলেন, দেখতেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকার কয়জন? তিনজন। কয়জন? তিনজন হয়ে গেলেন। ভিতর থেকে দরজা যখন খুললেন দেখতেছে তিনজন। এবার ভিতরের কাঠুরির বিবি ডাক দিয়ে বলে, এ খাতুনে জান্নাত ফাতেমা, আমি গতকালকে স্বামীর পক্ষ থেকে দুইজনের অনুমতি নিয়েছি, আমি তিনজনের অনুমতি নেই নাই, সুতরাং আজকেও আমি আপনাদের তিনজনকে ঘরের ভিতরে ঢুকার পারমিশন দিতে পারি না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আমার দয়াল নবী কাঁদিতে আসে প্রাণের মদিনায়, মনুদাসী হুবাল হাওয়া নিয়ে যাওয়া মাই সেথায়, নিয়ে যাওয়া মাই। মদিনাতে শুয়ে আছেন মা ফাতেমা, যাদের চুয়ায় ধন্য হল মরুভূমির বালি, মরুভূমির বালি। আমার মনের আশা সালাম দেব, মনের আশা সালাম দেব নবীজির রওজায়।
সেথায় নিয়ে যাও আমায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা।